ন্যূনতম খাদ্য বৈচিত্র্য যেটুক দরকার ন্যূনতম সেইটুক মাত্র 35% শিশু পায়, আর বাকি যারা থাকছে 65% তারা সেটুকু খাদ্য বৈচিত্র্য পাচ্ছে না। দেশে হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরো 9 শিশুর মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশু মৃত্যুর এই ভয়াবহ দশা দেখতে হতে পারে আরো 1 মাস। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির তাগিদ তাদের। রাজধানীতে এক আয়োজনে এই মত উঠে এসেছে। টিকা নিয়ে অব্যবস্থাপনার অভিযোগও জানান বক্তারা। আর এই বিষয়ে স্বাস্থ্য বিভাগের সচিব বলেন, অভিযোগের তদন্ত চলছে। হামের মরণ কামন যেন থামছেই না, প্রতিদিনই বাড়ছে মৃত্যু। রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে বাড়ছে হাম ও হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের সংখ্যা। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। দেশে গত 1 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংক্রমণ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিএমইউতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে উঠে আসে এসব তথ্য। এমন বাস্তবতায় জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। এখন আমরা শিশু মৃত্যু আমাদেরকে দুঃখজনকভাবে আরো 1 মাস সহ্য করতে হবে। সব বক্তাই বলেছেন আউটব্রেক মহামারী, তারা বলছেন না, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এতে অখুশি হবেন। আলোচনায় উঠে আসে 2024 সালের শুরু থেকে বিশ্বজুড়ে হামের সংক্রমণ বাড়তে থাকলেও দেশের বড় একটি অংশ টিকার আওতার বাইরে ছিল। বিশেষজ্ঞরা বলেন, 9 মাস বয়সী শিশুদের মধ্যে হাম বেশি ছড়িয়ে পড়ার পেছনে মায়ের পুষ্টিহীনতা, বুকের দুধ না খাওয়ানো, টিকা না দেওয়া এবং ভিটামিন এ ক্যাপসুলের ঘাটতি বড় কারণ। ন্যূনতম খাদ্য বৈচিত্র্য যেটুক দরকার ন্যূনতম সেইটুক মাত্র 35% শিশু পায়, আর বাকি যারা থাকছে 65% তারা সেটুকু খাদ্য বৈচিত্র্য পাচ্ছে না। বক্তারা জানান, দেশের টিকার সংকট না থাকলেও অব্যবস্থাপনার কারণে সঠিক সময়ে শিশুদের কাছে পৌঁছায়নি। টিকা কেনা হয়েছে, ডক্টর বাড়ি পরিষ্কার তথ্য দিয়ে বললেন যে কবে থেকে টিকা বসে আছে, কিন্তু টিকা মাঠে যায়নি কেন? তেলের পয়সা নেই, তেলের পয়সা আসতো ওপি থেকে, ওপি বন্ধ করে দেওয়া হচ্ছে, রেভিনিউ বাজেটে অ্যালোকেশনটা দেওয়া হয়নি। একটা ন্যাশনাল গাইডলাইন আমার মনে হচ্ছে এই জায়গায় একটা গ্যাপ হয়েছে। বিগত সরকারের সময় টিকা প্রদানে গাফিলতি তদন্ত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশের মেডিকেলগুলোতে আইসোলেশন বেড বাড়ানো হয়েছে। উপজেলা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে টারশিয়ারি লেভেল সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানকেই কিন্তু আইসোলেশন ওয়ার্ড করার জন্য ঠিক সঙ্গে সঙ্গে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তারা দ্রুত সেই পদক্ষেপ গ্রহণ করেছে। কেন আমাদের এই বাচ্চাগুলো আমরা হারালাম, কি কারণে, কোথায় আমাদের সমস্যা ছিল, আমাদের কোনো গাফিলতি ছিল কিনা, বা আমাদের কর্মকর্তাদের কিংবা দায়িত্ব নির্ধারণ, এগুলো সবই একটা তদন্ত হলে যা হয় সবকিছুই হবে ইনশাআল্লাহ। প্রায় 20 কোটি টাকার ভিটামিন এ ক্যাপসুল কিনবে সরকার। এছাড়া প্রায় 2 কোটি শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। আমি ওনাকে সচিবালয়ে রাশেদ জায়হান, নিউজ 24, ঢাকা। আমাদের বিএমইতে